এখানে প্রায় 25 থেকে আমরা 79 যারা পোস্ট গ্রাজুয়েট, যারা স্পেশালিস্ট, যারা তাদের ব্যবস্থা আমরা করেছি। সিটের আসন সংখ্যা বাড়িয়েছি। 100 MBBS সিট ছিল গভর্নমেন্ট মেডিকেল কলেজে, সেটাকে 125 করা হয়েছে। টিএমসিতে 100 আছে। টোটাল 225টা আমাদের সিটের ব্যবস্থা আছে। ডাক্তারদের সংখ্যা খুবই কম। তাছাড়া এখানে ডেন্টাল কলেজ এবার আমরা মাননীয় প্রধানমন্ত্রী যে উনি নিজে এটাকে উদ্বোধন করে গেছেন। এই বছর থেকে ক্লাস শুরু হয়ে যাচ্ছে, ভর্তি হয়ে গেছে, ফ্যাকাল্টিও নিয়োগ শুরু হয়ে গেছে। এবং কিছুদিন আগে আপনারা দেখেছেন যে এখানে যে নার্সিং কলেজ, বিএসসি নার্সিং কলেজ, সেটাও উদ্বোধন আমরা করেছি। অর্থাৎ সব দিক দিয়ে আমরা চাইছি যে ত্রিপুরাতে একটা মানে হেলথ মেডিকেল হাব তৈরি হোক, সেই ব্যবস্থা আমরা করছি। বাইরের থেকে বহু ইনভেস্টররা আসার চেষ্টা করছেন। আমরা চেষ্টা করছি এখানে এডিসি এলাকায় একটা মেডিকেল কলেজ করা যায় কিনা। বিভিন্ন যেসব বড় বড় হেলথ সেক্টর আছে তারাও এখন ইচ্ছা প্রকাশ করছে ত্রিপুরাতে আসার জন্য। এডিসি এলাকায় আমরা ওখান থেকেও আমাদের এডিসির যারা এখন পরিচালনায় আছেন তারাও বলছেন যে আমাদের একটু সাহায্য করুন। তো সেইভাবে আমরা সব দিকে চেষ্টা করছি। 23 বছর পরে ডাক্তারদের আমরা ওনাদেরকে প্রমোশন দিয়েছি। আগে দেখা গেছে মা বা বাবা বা মানে ছেলে মেয়ে একই গ্রেডে ছিল, তাদেরকে আমরা প্রমোশন দিয়েছি। এবং এখন ত্রিপুরার স্বাস্থ্য ব্যবস্থার উন্নতি আমরা করছি। এখানে আজকে যারাই এখানে উপস্থিত রয়েছে, আমরা শুধু আপনাদের সাপোর্ট প্রয়োজন। এবং আমি ওদের এই অরবিন্দ সংঘের যারা কার্যকর্তারা আছেন, যারা সেক্রেটারি, প্রেসিডেন্ট এবং ভাইস প্রেসিডেন্ট বা অন্যান্য মেম্বার, তাদের প্রচেষ্টায় এবং এখানে যাকে আজকে সম্বর্ধনা দিলাম, এগ্রিকালচার ডিপার্টমেন্টে ছিলেন উনি, উনার যে পরিশ্রমের ফসল কিন্তু আজকে অরবিন্দ সংঘের এই বিল্ডিং, এবং ওনাকে আমি ধন্যবাদ দেব। এবং এইভাবেই হয়, সবাই সব কাজ করতে পারবে সেটা কিন্তু সম্ভব নয়। একজন ব্যক্তি সামনে রেখে তারপর সবাই মিলে যখন আমরা সাহায্য করবো, তবেই কিন্তু একটা সংঘ বা একটা ক্লাব। আমি বারবার একটা জায়গায় বলি যে একটা ক্লাব বা সংঘের উপর অনেক কিছু, এই অত্র এলাকার অনেক কিছু নির্ভর করে। আমি বারবার বলবো যারা এই ক্লাবের সাথে যুক্ত, যে মানুষ কিন্তু অনেক আশা করে যে একটা সমস্যা নিয়ে ক্লাবে যদি আমি যাই, ক্লাবে গেলে তার একটা সমাধান ওনারা করবেন। কিন্তু নিউট্রাল ভূমিকা নিয়ে যদি সেই কাজটা আমরা করি, তাহলে ক্লাবের উপর অনেকটা মানুষের আস্থা বাড়বে। অনেকটা সরকারের মতোই, সরকার যখনই আমরা একটা পার্টির থেকে বিলং করে আমরা যখন সংখ্যাধিক্যের কারণে আমরা সরকার গঠন করি, সরকার কিন্তু সব মানুষের। তো একটা ক্লাবও এই এলাকার মধ্যে সবাই, তো তার সেই আপনারা কাজ করেন এবং ভায়াস না হয়ে যদি করেন তাহলে আস্থা বাড়বে এবং সেটা অনেক দিন এই ক্লাবের অস্তিত্ব থাকে। আমি আজকে এখানে উপস্থিত যারাই আছেন, মঞ্চে যারা আছেন, নিচে যারা আছেন, যারা রক্তদানে ব্রতী হয়েছেন, যারা রক্ত সংগ্রহ করছেন, সবাইকে এই একটা রক্তদানের শিবির এবং ক্লাবের 69তম প্রতিষ্ঠা দিবস যে পালন হচ্ছে, এর জন্য আমি সবাইকে হার্দিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে আমার কথা বলে এখানে শেষ করছি। নমস্কার। সেটা কিন্তু এখানে সবসময় আমি দেখতে পাই এবং এর জন্য আমি অরবিন্দ সংঘের যারা কর্মকর্তারা আছেন ওনাদেরকে আমি ধন্যবাদ দেব। এবং বিশেষ করে অলকবাবু এই বিষয়ে আপনাদের ক্লাবের সাথে যুক্ত আছে, উনিও সাহায্য করেন এবং যখনই আমাদের খবর দেন আমরা চলে আসি। রক্ত দানের মতো একটি বড় জিনিস আর কিছুই হয় না। আমাদের ভগবানের অশেষ কৃপায় আমাদের শরীরের মধ্যে সবচেয়ে উপহার ভগবান দিয়ে দিয়েছে এবং বাজার থেকে আমরা বহু গিফট আমরা কিনতে পারি, কিন্তু রক্ত কিন্তু কেনা ভেরি ডিফিকাল্ট। এই রক্তদান মাধ্যমে একটা সম্পর্ক তৈরি হয়। একটু যদি আমরা ভাবি যে আমি যখন শুয়ে থাকি, যখন মুমূর্ষু অবস্থায় শুয়ে থাকি বা আমরা শুয়ে থাকি, যারা শুয়ে থাকে তাদেরকে যার রক্তটা ট্রান্সফিউজ করছে, একটু ভাবুন তো কীরকম রক্তের মাধ্যমে একটা সম্পর্ক তৈরি হয়। আমাদের নিজের ফ্যামিলির মধ্যে দেখা যায় একজনের সাথে একজন রক্ত দান করতে পারেন না, কারণ তার যে রক্ত ম্যাচিং হয় না, কিন্তু আরেক ব্যক্তি, আরেক ফ্যামিলির লোক যখন রক্তটা দিচ্ছে তার মিলে গেল। আমরা জানি এ বি এবং ও
4 গ্রুপ আছে, আমাদের নেগেটিভ যে আরএস ফ্যাক্টর সেটাও আছে, সবকটা মিললে তবেই রক্ত দিতে পারে। তো একটা অদ্ভুত একটা মানে এর থেকে বড় আর সম্পর্ক আর কিছুই হতে পারে না। এবং এখানে যারা আজকে রক্তদান করতে এসেছেন স্বেচ্ছায়, প্রফেসর পক্ষ থেকে আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর